হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। রিয়াক্ট জেস সিরিজের আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা কম্পোনেন্ট বানানো শিখেছিলাম। সেখানে আমরা তিনটে কম্পোনেন্টও বানিয়েছিলাম। একটা হলো হেডার, একটা মেন কম্পোনেন্ট এবং আরেকটা ফুটার। তো এখন এই যে যে তিনটে কম্পোনেন্ট আছে, সেই তিনটে কম্পোনেন্টের মধ্যে আমাদের হেডারটা আমরা রেডি করেছিলাম বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওটা দেখবেন, তারপরে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা কাজ করব মেইন যে কন্টেন্ট আছে সেই মেইন কন্টেন্টটাকে নিয়ে, এই সেকশনটা। আর তারপরে যদি আমাদের কাছে সময় থাকে আমরা ফুটারটা নিয়ে কাজ করব। এখন মেইন যে কন্টেন্টটা আছে সেখানে আমরা কি বানাতে পারি? সেখানে আমরা একটা ব্যানার সেকশন তৈরি করতে পারি। এই মুহূর্তের মধ্যে এই মেইন কন্টেন্ট যে ফাংশনটা আছে তার মধ্যে জাস্ট মেইন একটা ট্যাগ রয়েছে। তো এখানে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। তো ব্যানারের জন্য বা হিরো সেকশনের জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন। তো আমি অলরেডি এখানে একটা ইমেজ এনে রেখেছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে ব্যানার ডট জেপিজি আছে। এখন ফোল্ডার স্ট্রাকচার নিয়ে বেশি মাথা ব্যথা নেই, কারণ অ্যাসেটের মধ্যে সিএসএস ফোল্ডার, ইমেজেস ফোল্ডার, জিএস ফোল্ডার ইত্যাদি রাখতে হয়, সেটা আমি জানি। কিন্তু আমাদের এই মুহূর্তের জন্য ফোল্ডার স্ট্রাকচার নিয়ে অতটা বেশি চিন্তা করার কিছু নেই। আমরা জাস্ট ইউজ টু হওয়ার চেষ্টা করছি, যে সিনট্যাক্স নিয়ে রিয়াক্ট কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করছি। তো আজকে আমাদের ইমেজ কী করে ইউজ করতে হয় সেটাও কিন্তু আমরা শিখে যাব। তো চলুন আমরা এখানে একটা সেকশন বানিয়ে নিই। আচ্ছা, সেকশন বানানোর সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্লাস নেম লিখবো। ক্লাস নয় কিন্তু, ক্লাস নেম। কেন ক্লাস ক্লাস না, কেন ক্লাস নেম, সেটা কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টের যে অ্যাডভান্স সিরিজ সেখানে দেখে এসেছিলাম। কারণ আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে লিখছি, এখানে আমরা ক্লাস লিখতে পারবো না। তো এখন এখানে এসে আমরা এর নাম রাখলাম যে ব্যানার সেকশন, এরকম। যদি ভবিষ্যতে স্টাইল করার প্রয়োজন হয় সেই জন্য। আর এখানে এসে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, এবং এই ইমেজ ট্যাগের মধ্যে আমাকে ইমেজ নিতে হবে। অ্যাসেটস স্ল্যাশ ব্যানার ডট জেপিজি। এখন এখানে খেয়াল করুন যে ব্যানারটা কিন্তু চলে এসেছে, কিন্তু ব্যানারটা ইমেজের সাইজটা যেহেতু অনেক বড়, তো সেই জন্য আমরা কিন্তু ব্যানারটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তা আমাদের করতে হবে এটাকে রেসপন্সিভ। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে ক্লাস নেম ইমেজ ফ্লুইড এটাকে যদি ইউজ করি তাহলে আমাদের এখানে ইমেজটা কমপ্লিটলি চলে আসবে। আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাকে কিন্তু এখানে ক্লোজিং যে সিনট্যাক্সটা যেটা আছে না, সেটা অবশ্যই লিখতে হবে। আমাকে কিন্তু এইভাবে ছেড়ে রাখলে চলবে না। আমাকে এখানে কিন্তু ক্লোজ করতে হবে সিঙ্গেলটাকে, কারণ আমরা এইচটিএমএল এর মধ্যে নেই। অনেকের আমাদের এরকম অভ্যাস আছে, আমরা ইমেজ ট্যাগ যেহেতু ক্লোজ ট্যাগ থাকে না, বা বিআর বা এইচআর এই যে ট্যাগগুলোতে ক্লোজ ট্যাগ থাকে না, তো সিঙ্গেল ট্যাগগুলো আমরা এমনি ছেড়ে দিই। তো আমি যদি এখানে এটাকে সরিয়ে দিই তাহলে দেখুন এখানে কিন্তু এরর আসবে। তো রিয়াক্ট একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে আমাকে কিন্তু ক্লোজ করতেই হবে এইভাবে। আর অল্ট যেটা আছে সেটা আমি এখানে একটা আপনাদের টিপস দিয়ে রাখছি। অল্ট কখনো ছেড়ে রাখবেন না, প্রপারলি এটাকে ডেসক্রাইব করবেন যে ইমেজটা আছে। তো এ নাইস বিউটিফুল সানি মর্নিং, এরকম একটা আমি ডিসক্রিপশন এখানে দিয়ে দিলাম। ইমেজের মধ্যে অল ট্যাগ এর মধ্যে লিখে দিলাম। তো ডেফিনেটলি সবসময় এটাকে লিখবেন, অল্ট কখনো খালি ছাড়বেন না। নেক্সট নেক্সট হলো আমরা কি করতে পারি, এখানে একটা হেডিং লিখতে পারি, এবং হেডিংয়ের সঙ্গে একটা প্যারাগ্রাফ আর অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা H1 ইউজ করছি। H1 এর মধ্যে লিখলাম যে হিরো টেক্সট। এখন এই যে হিরো টেক্সট যেটা আছে সেটাকে আমাদের কি করতে হবে, সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য আমাদের ইমেজটা যে ডিভের মধ্যে আছে এই সেকশন, তাকে করতে হবে পজিশন রিলেটিভ। আমি এখানে লিখলাম পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ আমরা কি জন্য লিখতে পারছি, কারণ আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি। তো আমরা চেষ্টা করবো বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম যত ক্লাস আছে সেগুলোকে ইউজ করা, কম সিএসএস লেখা। সিএসএস আমরা নিজেরা চাইলেও লিখতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এই হিরো টেক্সটটাকে লিখতে গেলে তো ডেফিনেটলি আমাকে কিন্তু এখানে ক্লাস নেম লিখতে হবে। ক্লাস নেম হলো সবার প্রথমে পজিশন অ্যাবসোলিউট, আর হলো আমাকে টপ থেকে 50, স্টার্ট থেকে 50, TRANS বলে কি ট্রান্সলেট মিডল, ট্রান্সলেট ট্রান্সলেট মিডল, টপ 50, স্টার্ট 50, পজিশন অ্যাবসলিউট। সব কিছুই এখানে ঠিকঠাক আছে। আমাকে এখন
দেখতে হবে এটা কেন সেন্টারে আসছে না। তো সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা দেখতে পারি যে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা, যে ওখানে ওরা কি বলছে। তো আমি অলরেডি এখানে ওপেন করেই রেখেছি। তো কোনো একটা আইটেমকে সেন্টারে আনার জন্য আমাকে কিন্তু লিখতে হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট, টপ 50, স্টার্ট 50, আর ট্রান্সলেট মিডল। তো এখানে হয়তো আমি কোনো টাইপও করেছি, তো আমি এখানে এটাকেই কপি পেস্ট করে দিচ্ছি। আমাদের ডকুমেন্টেশন অবশ্যই ফলো করে কাজ করা উচিত। এখন এটাকে আমাদের দেখতে হবে যে আর কোথায় টাইপও আছে, কারণ কথা বলতে বলতে একটু ইস্যু তো থাকেই। আর ব্যানার সেকশনের মধ্যে ডেফিনেটলি আমি যেটা ভেবেছি সেটাই, যে পজিশনের স্পেলিংটা এখানে মিস্টেক আছে। তো এটা কিন্তু সেন্টারে চলে এসছে। তো যত এরর হবে তত বেটার, আমরা তত শিখব। আচ্ছা, প্যারাগ্রাফ লোরেন 10 আর অ্যাঙ্কার, এখানে হ্যাশ দিলাম আর এখানে লিখে দিলাম লার্ন মোর। আর এটাকেও আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস নেম বিটিএন প্রাইমারি। ওকে, তো বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন অলওয়েজ ফলো করবেন। ঠিক আছে, সমস্ত ক্লাস মুখস্থ করে রাখারও প্রয়োজন নেই। আর নিজের ব্রেনটাকে প্রসেসরের মতো ইউজ করুন, হার্ড ডিস্কের মতো নয়। এখন আমাকে তাহলে এই একই ক্লাস নেম প্রত্যেকের মধ্যেই দিতে হবে, তো এটা সঠিক পদ্ধতি না। তো সঠিক পদ্ধতি যেটা হলো সেটা হলো আমরা এই তিনটে জিনিসকে একসঙ্গে একটা ডিভের মধ্যে র্যাপ করে দিতে পারি, ডিভের মধ্যে। আর সেখানে আমরা এই ক্লাসটাকে ইউজ করতে পারি, এবং এই তিনটে যে এলিমেন্ট আছে সেই তিনটে এলিমেন্টকে আমরা এর মধ্যে প্লেস করতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এবার আরও কিছু বাকি আছে, এই টেক্সটটা সেন্টারে নেই, তো সেই জন্য আমরা এখানে ইউজ করছি টেক্সট সেন্টার। সেন্টারে চলে এলো। আর কালার টেক্সট হোয়াইট, টেক্সটটাও সেন্টার হয়ে গেছে, টেক্সটটা হোয়াইট হয়ে গেছে। এখন H1টাকে একটু বেটার লুকিং বানাই, তো তার জন্য আমরা লিখতে পারি ক্লাস নেম ডিসপ্লে, ডিসপ্লে 5, তাহলে অনেকটা বড় দেখাবে। তো এটা রেসপন্সিভ টেক্সট, যেহেতু স্ক্রিন ছোট হয়ে গেছে সেই জন্য ছোট। আমি যদি বড় স্ক্রিন করি টেক্সটটা ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, ডিসপ্লে 1 যদি আমরা এখানে প্লেস করি, টেক্সটটা এক্ষেত্রে অনেকটা বেশি বড় আছে। আচ্ছা, আর বাটনও আমাদের রেডি হয়ে গেছে। তো অলমোস্ট আমাদের ব্যানার কমপ্লিট। আদার সেকশনগুলো আমরা করতে পারবো, আপনারা নিজেরাও বানাতে পারবেন ইন্ডিভিজুয়াল ফাংশন এইভাবে ক্রিয়েট করে করে। ওকে, এখন সেই ফাংশনগুলো আবার এই সেকশনের মধ্যে কল করে বানাতে পারেন, বা এখানেই পরপর সেকশন আপনি বানিয়ে যেতে পারেন। তো এখন আমাদের কাছে আমরা অলরেডি 8 মিনিট মতন ক্লাস করেছি। তো একটা কাজ করতে পারি যে আমাদের ফুটারটাও একবারে আমরা বানিয়ে ফেলতে পারি, তো আমাদের একটা কাজ এগিয়ে থাকবে। তো আমরা করতে পারি এখানে ক্লাস নেম বিজি ডার্ক, আর প্যাডিং দিয়ে দিই একটা পিটি পিওয়াই টি, দুটো দিলাম। টেক্সট হোয়াইট, টেক্সটটাও হোয়াইট হয়ে গেছে। আর একটু লিখতে পারি যে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার হয়ে গেছে। আর এখানে নিচে এক্সট্রা স্পেস আছে, কারণ হলো এখান থেকে পাচ্ছি সেটা, সেটা হলো মার্জিন 0। তো আমাদের কিন্তু ফুটারও রেডি হয়ে গেল এই সামান্য কিছু ক্লাসের মাধ্যমে। তো দেখছেন যে কত সহজে কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে আমাদের কিন্তু ফিলও হচ্ছে না যে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে রিয়াক্ট শিখছি। এই যে গত 10 মিনিট ধরে আমরা যে ক্লাস করছি, একবারও কি আপনার মনে হয়েছে যে আপনি HTML লিখছেন না, এখানে জাভাস্ক্রিপ্ট লিখছেন, এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা লাইব্রেরি মানে রিয়াক্ট আপনি শিখছেন, ফিল হয়েছে? তো কখনোই ফিল হবে না। তো আমরা বেসিক্যালি এরকম কম্পোনেন্টই বানাই, আর কম্পোনেন্ট বানিয়ে বানিয়ে সেগুলোকে কল করে তারপরে আমাদের ব্রাউজারে ইউআই তৈরি করি। ওকে, এটাই হলো রিয়াক্ট করে। এখন মনে হতে পারে যে এখানে তো সব কিছু স্ট্যাটিক, তো ইন্টারেক্টিভ তো কিছুই নেই। তো ইন্টারেক্টিভ জিনিস ডেফিনেটলি করব, তার জন্য আমাদের আলাদা সেট আপ করতে হবে। সিডিএন দিয়ে আমরা সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবো না। এবার বিষয়টা হলো যে এইভাবে আমি কত ফাংশন বানাবো, আর কত ফাংশনই বা কল করবো। হ্যাঁ, ফাংশন আপনাকে বানিয়ে যেতে হবে। কম্পোনেন্ট আমরা সেটাই বানাই জেনারেলি যেগুলো রিপিটেটিভ থাকে।
তো একটা পুরো আস্ত ওয়েবসাইট পুরো বানিয়ে ফেলা যায় সিম্পল এরকম একটা ডিজের মধ্যে, সেটাও আমরা জানি। কিন্তু আমরা এটাকে সেপারেট করেছি কেন, যাতে মেনটেন করতে আমাদের সুবিধা হয়। তো রিয়াক্ট এই জিনিসটাই সব থেকে বেশি খেয়াল রাখে যে কিভাবে মডিউলার কোড লেখা যায়। মডিউলার কোড মানে টুকরো টুকরো করে ভেঙে তারপর সেটাকে লেখা যায়। এবার এক্ষেত্রে দেখুন যে আমরা এই যে তিনটে ফাংশন লিখেছি না, এই তিনটে ফাংশন একই পেজে লিখেছি, এখন তো আরো ফাংশন হবে, তার মানে আমি কত ফাংশন লিখবো এখানে? লিখতেই পারি, তাতে অসুবিধা নেই, কিন্তু মেনটেন করা, আবার বারবার বলছি আমি যে এটাকে ম্যানেজ করা, মেনটেন করাটা ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা সেপারেট সেপারেট ফাইল বানাতে পারি। সেপারেট ফাইল যদি আমি এখন এখানে ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার এখানে এই সিডিএন সেটা সাপোর্ট করবে না। ওকে, তাহলে আমাকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। আর না হলে আমি সেপারেট ফাংশন বানালে আমাকে প্রত্যেকটা ফাইলকে কিন্তু এখানে এসে একটার পর একটা এইভাবে কল করতে হবে। অ্যাপ জিএস এর পরে হেডার ডট জিএস, তারপরে ব্যানার ডট জিএস, মেন কন্টেন্ট ডট জিএস। তো আমি সেটা করতে চাইছি না। আমি এই এই জিনিসটাকে কমপ্লিটলি প্রোডাকশন হাউসে যেভাবে কাজ হয় সেইভাবে আমরা ওয়েব প্যাক মেনটেন করে পুরো জিনিসটাকে বানাবো। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আপনার ভয়টাকে দূর করা, যে রিয়াক্ট একটা আলাদাই কিছু, এমন কিছু না, আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকে মনে করে, একদমই সেটা কিছু না। একটা লাইব্রেরি, তার নিজস্ব কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জাস্ট শেখার চেষ্টা করছি আমরা। ওকে, তো ভয়টা কেটে গেলে আমরা একদম ফুল ফোর্সে আমাদের রিয়েল লাইফে যেভাবে প্রজেক্টে কাজ হয় সেভাবেই সব কিছু বানাবো। তো আজকের ভিডিওটা এতটুকু রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুদেরকে জানাবেন কেউ এত সহজে রিয়াক্ট শেখাচ্ছে। প্রথম দিনই একটা কাউন্টার অ্যাপ বানানো শুরু করেনি। প্রথম দিন থেকেই আমরা কিন্তু প্রায় ফোকাসই ছিল আমরা ওয়েবসাইট বানাবো। তো প্রথম দিন থেকেই মোটামুটি ওয়েবসাইট বানানো স্টার্ট করেই দিয়েছি, তাই না? তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।